আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলেন। এক মূর্খ এলাকা ছিল, সেই এলাকার মধ্যে, পুরো এলাকার মধ্যে একজন আলেম নাই। মানুষ মরার পরে, মৃত্যুর উপরে কিভাবে তাকে দাফন করতে হয়, কিভাবে তাকে কবরে নামানো হয়, তাও তারা জানে না। সকলে মিলে পরামর্শ করল যে লোকটি তো মারা গেল, এখন কি করা যায়, কিভাবে তাকে কাফন করব, দাফন করব। সবাই মিলে পরামর্শ করলো যে আমরা কি করি, এই লাশটাকে আমরা কাফনের কাপড় পরে রাস্তার পাশে নিয়ে রেখে দেই। রাস্তা দিয়ে যদি কোনো আলেম পাওয়া যায়, কোনো হুজুর পাওয়া যায়, তাহলে তাকে বলবো তিনি যেন জানাজার নামাজটা পড়িয়ে দেন। সেই মতে তারা যখন সবাই গিয়ে একত্রে গিয়ে রাস্তার মধ্যে লাশটা নিয়ে দাঁড়িয়ে থাকলো, হঠাৎ করে দেখে একজন আলেম এই রাস্তা দিয়ে যায়, টুপিওয়ালা লম্বা পাঞ্জাবি পরনে। তখন তারা সকলে গিয়ে বলল, হুজুর, আমাদের গ্রামের ভিতরে একজন আলেম নাই, মানুষদেরকে কিভাবে দাফন করতে হয়, কিভাবে কাফন পরাতে হয় আমরা তা জানি না, আপনি দয়া করে আমাদেরকে একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন। হুজুর যাচ্ছিল ইন্টারভিউর জন্য, হাতের মধ্যে ছিল অনেক কাগজপাতি। অবশেষে হুজুর বললাম যে আমার তো সময় নেই, যেহেতু আপনারা সবাই বলতেছেন একটি ফরজ বিধান পালন করতে হবে, তাই আমি রাজি হলাম। আজকে কাফন আমি জানাজার নামাজ পড়িয়ে দিচ্ছি। জানাজার নামাজ পড়ানোর পরে বলল, হুজুর, কবরে কিভাবে রাখতে হয় আমরা তাও তো জানি না, তাহলে একটু আপনি দয়া করে লাশটা কবরে শুধু নামিয়ে দিন, বাকি কাজ আমরা করে নিব। হুজুর লাশ কবরে নামিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল হুজুর ক্লাস কবরে নামানোর পরে দৌড়ে চলে গেলেন চাকরির জন্য। যাওয়ার পরে গিয়ে দেখেন যখন চাকরির ইন্টারভিউ দিবেন, এমনিতেই তো অনেক সময় লেট হয়ে গেল। পকেটে হাত দেওয়ার পরে দেখে কাগজ একটাও নাই, ডকুমেন্ট একটাও নাই, সার্টিফিকেট কোনো কিছুই নাই, চাকরি কিভাবে হবে। অনেক চিন্তা ফিকির করলো, মাথা খাটালো যে কি হতে পারে, কোথায় হারাতে পারে, আমি তো বাড়ি থেকে নিয়ে আসলাম। যখন অনেক চিন্তা ফিকির করলো তখন মনে পড়লো আমি তো কবরে নেমেছিলাম, হয়তো লাশটা আমার ডকুমেন্টগুলো, কাগজপাতিগুলো সব কবরের মধ্যেই পড়ে আছে। আবার দৌড়ে এলাকায় গেলেন, গিয়ে বললেন, ভাই আমি তো আপনাদের অনেক বড় একটা উপকার করলাম, কিছুক্ষণ আগে যে জানাজার নামাজ পড়ালাম আমি সেই হুজুর। হুজুর কি সমস্যা? সমস্যা হলো আমি চাকরির জন্য যে ডকুমেন্ট ছিল সেগুলো এই কবরের ভিতরে পড়ে গেছে। তখন তারা বললাম, হুজুর দেখেন আমরা মূর্খ সূর্খ মানুষ, কবর খোঁড়া যাবে কি যাবে না তা আমরা জানি না, যদি শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কবর খুঁড়তে পারেন, কোনো সমস্যা নেই। ওই লোকটা সে মতে কবর খোঁড়া শুরু করলো। কবর খুঁড়তে খুঁড়তে যখন কবরের মাটিগুলো সরিয়ে ফেললো, কবর থেকে কেমন যেন একটা সুঘ্রাণ আসতেছিল। তখন যখন কাপড়গুলো, খাটনিগুলো একটা একটা করে তোলা শুরু করলেন, তখন তো তাকিয়ে দেখে কবরের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেল। কবরটা ছিল জান্নাতের ফুল দিয়ে, বিভিন্ন ফুল দিয়ে, অনেক সুগন্ধিময় বিভিন্ন ফুল দিয়ে সুন্দর করে সাজানো। লোকটা অবাক হয়ে গেল, এখন আর চাকরির ডকুমেন্টের প্রয়োজন নাই। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন এই লোকটা কি আমল করেছে, তার আত্মীয় স্বজন কি আছে। এলাকার লোকেরা বলে, হুজুর আত্মীয় স্বজন তো কেউ নাই, শুধুমাত্র একটি মেয়ে আছে। তো চলো মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি তার বাপ কি আমল করত, যার কারণে 30-40 মিনিটের ভিতরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। মেয়েটি গিয়ে মেয়ের কাছে যখন জিজ্ঞাসা করলো, মেয়ে বলল, হুজুর আমার আব্বু ছিল মূর্খ সূর্খ মানুষ, কোনো কিছুই পারতো না, কিন্তু সারাদিন যখন কাজ করে বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে পুকুরে গিয়ে হাত পাও ভালো করে ধুয়ে তার থেকে একটা কি জানি একটা বই নামাতো, বই নামিয়ে ওই বইটা লাইনে লাইনে আঙ্গুল ধরত আর বলতো, এ ভি মেরা মৌলা কা কালাম, এ ভি মেরা মৌলা কা কালাম, এ ভি সচ কহা, এ ভি সচ কহা। হুজুর বললেন আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি বুঝে গেছি, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি যে এই কিতাবটা কি, আনো দেখি। যখন কিতাবটা আনা হলো, হুজুর কিতাবের কাপড়টা সরালেন, সরানোর পরে দেখেন মহাগ্রন্থ আল কুরআন। হুজুর বললেন আর বোঝার বাকি নেই, এই গ্রন্থের কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। তাহলে যারা কোরআন পড়তে পারে না তারাই যদি এত সম্মানিত হয়ে যায়, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে বুকের সাথে লাগানোর কারণে, একটু আফসোস করার কারণে যদি এত দামি হয়ে যায়, তাহলে যারা স্বয়ং